Oh my god. হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন লঞ্চের ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। আজকে আমরা দেখবো ডট&কি থেকে ব্যারিয়ার রিপেয়ার হাইড্রেটিং লিপ বামের রিভিউ আর ডেমো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এই লিপ বামটা টোটাল 4টি শেডে অ্যাভেলেবেল, আমার কাছে 4টিই আছে। প্রথমেরটা হলো স্ট্রবেরি রেড, তারপরেরটা হলো চেরি ক্রিমসন, তারপরেরটা হলো কোকোয়া নোট, আর একটা হচ্ছে ব্লুবেরি ব্লেস। তাহলে চলো প্রথমেই আগে ক্লেমস দিয়ে শুরু করি। প্রথমেই বলেছে যে এটা ইনস্ট্যান্ট অ্যান্ড লং লাস্টিং হাইড্রেশন দেয়, এটা রিপেয়ার করে ড্যামেজড ড্রাই লিপস, এটা ডেলিভার করে SPF 50+ PA++ প্রোটেকশন দেয় ফ্রম UV রেজ, এটাতে করে স্মুথ অ্যান্ড ইজি গ্লাইড টেক্সচার আর পাঞ্চড উইথ 5 ফ্রুটি ফ্লেভার্স। এছাড়া এতে 5 এসেনশিয়াল সেরামাইডস আছে যেটা স্ট্রেংথেন করে উইকেন্ড লিপ ব্যারিয়ার। এতে নিউ এজ ইউভি ফিল্টার্স আছে যেটা হাই ইউভি প্রোটেকশন দেয়। এটাতে শিয়া বাটার আছে যেটা একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করে আর কন্ট্রোল করে ময়েশ্চার লস। আর এতে অ্যাভোকাডো অয়েল আছে যেটা হাইড্রেট করে আর স্মুথ করে ড্রাই চ্যাপড লিপস। এই লিপ বামটাতে একটা ইনস্ট্যান্ট একটা প্লাম্প আপ এফেক্ট দেয় আর এটা একদমই কিন্তু নন গ্রিসি। এই লিপ বামটা 4টি শেডে অ্যাভেলেবেল, তার মধ্যে স্ট্রবেরি রেড আর চেরি ক্রিমসনটা হাইলি টিন্টেড, কোকোয়া নোটটা হচ্ছে মিডিয়াম টিন্টেড, আর ব্লুবেরি ব্লিসটা হচ্ছে একদমই নন টিন্টেড। এটাতে যে টেন্টটা আছে ওটা কিন্তু ইউনিভার্সালি ফ্ল্যাটারিং টেন্ট আর এতে একটা সফট শাইন ফিনিশ দেয়। এছাড়া এটা মিনারেল অয়েল ফ্রি, প্যারাবেন ফ্রি, সিলিকন ফ্রি, GMO ফ্রি, ক্রুয়েলটি ফ্রি, এসেনশিয়াল অয়েল ফ্রি। এর প্যাকেজিংটা স্টিক ফরম্যাটে, তাই জন্য এটা ইজি টু ইউজ ফর স্মুথ অ্যাপ্লিকেশন। এই লিপ বামগুলোর MRP হচ্ছে 249 ইচ, এর নেট কন্টেন্ট হচ্ছে 4.5 গ্রামস আর এক্সপায়ারি হচ্ছে 3 ইয়ার্স। চলো এবারে প্যাকেজিংটা দেখে নিই। প্যাকেজিংটা তো ভীষণ কিউট করেছে। যে ফ্লেভারের লিপ বাম ওই ফ্লেভারেরই প্যাকেজিং করেছে, যেমন স্ট্রবেরি প্যাকেজিং করেছে, চেরি প্যাকেজিং করেছে, ব্লুবেরি প্যাকেজিং করেছে, আর কোকোয়া প্যাকেজিং করেছে। আর এর ব্যাক সাইডে সমস্ত রকমের ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন ডিরেকশন, কশন, ইনগ্রিডিয়েন্ট লিস্ট, এর ব্যাচ নাম্বার, এক্সপায়ারি, সমস্ত রকমের ইনফরমেশন দেওয়া রয়েছে। আরেকটা জিনিস যেটা দেওয়া রয়েছে যেটা হলো এটার টিন্ট মিটার, এটা কতটা টিন্টেড এইখানে কিন্তু সেটা মেনশন করা রয়েছে। আর এটা হলো ইনার প্যাকেজিং, এরকম স্টিক ফরম্যাটে আসে, বেশ স্টার্ডি আর গুড কোয়ালিটি প্লাস্টিক মনে হচ্ছে। আর এইটা কিন্তু সবকটায় কালার কোঅর্ডিনেটেড, যে ফ্লেভারের ওই অনুযায়ী কিন্তু এরকম কালার কোঅর্ডিনেটেড করা রয়েছে। এটার ইনার প্যাকেজিং এইরকম টুইস্ট করে যেমন চ্যাপস্টিক্স ওপেন হয় ওই রকম ভাবেই ওপেন করতে লাগে। আর এইদিকে একদিকে ডট&কি মেনশন করা রয়েছে আর আরেকদিকে প্রোডাক্টের নেম আর এখানে শেড নেমটা মেনশন করা রয়েছে। আরেকটা ভালো জিনিস যেটা দেখলাম যেটা হচ্ছে এই তলার সাইডে কিন্তু সমস্ত রকমের ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট এইসব কিন্তু মেনশন করা রয়েছে, ওটা কিন্তু খুবই ভালো ব্যাপার। চলো তাহলে এবারে হ্যান্ড সোয়াচটা দেখে নিই আর তারপরে লিপ সোয়াচটাও দেখে নিই। আমি শুরু করছি একদম নন টিন্টেড থেকে একদম হাইলি টিন্টেড এ।
হ্যান্ড সোয়াচ আর লিপ সোয়াচ তো দেখে নিলে, চলো এবারে রিভিউ এর পালা। প্রথমেই বলি, এর আউটার প্যাকেজিংটা আমার ভীষণ কিউট লেগেছে, আর ইনার প্যাকেজিংটাও কিন্তু বেশ গুড কোয়ালিটি আর কালার কোঅর্ডিনেট করেছে। আর সমস্ত রকমের ইনফরমেশন, যেমন এক্সপায়ারি ডেট, ওটা আমার খুবই ইম্পর্টেন্ট মনে হয়, ওটাও মেনশন করা রয়েছে। আর এটার এক্সপায়ারি আর শেলফ লাইফটাও কিন্তু 3 ইয়ার্স, তাই সেটা কিন্তু খুবই ভালো ব্যাপার। এটা টোটাল 4টে শেডে অ্যাভেলেবেল, 4টেরই কিন্তু খুবই সুন্দর আর মিষ্টি ফ্রেগ্রেন্স, আমার তো বেশ ভালো লেগেছে। এবারে আসি এর ইনগ্রিডিয়েন্টস এর ব্যাপারে। এতে কিছু ভালো ইউভি ফিল্টার্স রয়েছে, যেমন ইউভিনাল A+ রয়েছে, অক্টিনোজেড রয়েছে, যেটা ব্রড স্পেকট্রাম ইউভি প্রোটেকশন দেবে। আর এতে 5 সেরামাইডস রয়েছে, এতে আছে শিয়া বাটার, এতে আছে অ্যাভোকাডো অয়েল, যেগুলো লিপসকে একটা ইনস্ট্যান্টলি প্লাম্পিং এফেক্ট দিচ্ছে, খুবই হাইড্রেটিং আর রিপেয়ারও করে ড্রাই চ্যাপড লিপস। দেখতেই পাচ্ছ এটাতে একটা প্লাম্পিং এফেক্ট দিয়েছে। এই লিপ বামটা কিন্তু খুবই স্মুথলি গ্লাইড করে যায়, খুবই ইজিলি অ্যাপ্লাইও করা যায়, যেহেতু এটা স্টিক ফরম্যাটে রয়েছে, চ্যাপস্টিক ফরম্যাটে। এবারে বলি পিগমেন্টেশন বা টিন্টের ব্যাপারে। এটাতে ব্লুবেরিটাতে তো কোনো টিন্ট নেই, কিন্তু একটা শাইনি একটা ব্যাপার দেয়, যেটা ওরা বলেইছে যে এটাতে একটা সফট শাইন ফিনিশ দেয়, তাই জন্য ব্লুবেরিটাতেও কিন্তু ওই রকমই একটা শাইন দেয়। এছাড়া কোকোয়া নুডটাও কিন্তু বেশ আমার ভালো লেগেছে, মিডিয়াম টিন্টেড। কিন্তু এখানে যেটা বলেছে যে স্ট্রবেরি রেডটাও হাইলি টিন্টেড আর চেরি ক্রিমসনটাও খুব হাইলি টিন্টেড। আমার কিন্তু স্ট্রবেরি রেডটাও অতটা টিন্টেড মনে হয়নি, তার থেকে বরং চেরি ক্রিমসনটা সব থেকে বেশি আমার টিন্টেড মনে হয়েছে। আর এটা কিন্তু এরকম উঠে গেলেও কিন্তু তেমন কোনো টিন্ট কিন্তু থাকে না, এতে মোটামুটি একদম ন্যাচারালি একটা ফ্লাশ একটা টিন্ট দেবে, সেটাও আবার শুধু চেরি ক্রিমসনই আমার মনে হয়েছে। আর বাকি তিনটেতে তো একদম টিন্টটা বোঝাই যাচ্ছে না, মোছার পরে কোনো টিন্টই থাকছে না। ও হ্যাঁ, নন টিন্টেডে তো টিন্টেড থাকবে না বাকি দুটো। এই টিন্টটা যখন মুছে ফেলাও হচ্ছে বা উঠে যাচ্ছে উইথ টাইম, তারপরেও কিন্তু টিন্ট তো থাকছে না, কিন্তু লিপস গুলো কিন্তু খুবই সফট আর হাইড্রেটেড ফিল হচ্ছে। টিনটা চলে যাওয়ার পরে তোমাদের হয়তো আবার অ্যাপ্লিকেশন করতে হতে পারে, কিন্তু যদি শুধু হাইড্রেশনের জন্য যদি করো, টিনটা চলে যাওয়ার পরেও কিন্তু এটা বেশ কিছুক্ষণ লিপসকে সফট আর হাইড্রেটেড রাখছে। কিন্তু যাদের খুব ড্রাই চ্যাপ লিপস, তাদের আমি বলবো যে তাদের কিন্তু রিঅ্যাপ্লিকেশনটাই করা বেটার, কারণ ওদের হয়তো অতটা হাইড্রেটিং আর নারিশিং নাও লাগতে পারে। ওভারঅল এই লিপ বামগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটাতে ব্রড স্পেকট্রাম প্রোটেকশন দিচ্ছে, তাও আবার SPF 50+, PA++, যেটা আমার বেস্ট লেগেছে। প্লাস এগুলো খুবই নারিশিং আর হাইড্রেটিংও মনে হচ্ছে। আর যার যেমন চয়েস, নন টিন্টেডও ইউজ করতে পারো বা টিন্টেডও ইউজ করতে পারো। আমার তো এই 4টের মধ্যে কোকোয়া নুডটাই বেস্ট লেগেছে। তোমাদের এই 4টে শেডের মধ্যে কোন শেডটা সব থেকে বেশি পছন্দ হলো কমেন্ট করে জানিও। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে আসি, টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।